বাইরে যেতে হবে না, চটপট বাড়িতেই বানিয়ে ফেলুন চটপটি ঘুগনি। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মটর ঘুগনি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন, ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। 200 গ্রাম গোটা মটর জলে ভিজিয়ে ওভারনাইট রেখে দেব। তিনটি আলু খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। কোচানো পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, ধনেপাতা কুচনো টমেটো, এই সব উপকরণগুলো আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে ভেজানো মটর ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিলাম, কারণ সিদ্ধ জলটাকেই আমার কাজে লাগবে। কেটে রাখা আলু, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কুকারের ঢাকনা আটকে 6 থেকে 7টা হুইসেল দিয়ে নেব। ঠান্ডা হলে ঢাকনা খুলে সিদ্ধ আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। দেখুন মটরটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে কোচানো পেঁয়াজ ছেড়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে 1 চামচ রসুন বাটা দিয়ে রসুন ভালো করে ভাজা হলে এক চামচ আদা বাটা দিয়ে অল্প করে কষে নেব। এর মধ্যে 1/2 চামচ লঙ্কা বাটা দিয়ে দেব, দিয়ে কষাবো ভালো করে, সব মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। একটু জল দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলা কষে নেব। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। এর মধ্যে কুচনো টমেটো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, রংটা খুব সুন্দর আসবে। সিদ্ধ করে রাখা আলু ছোট টুকরো করে মশলাতে ছেড়ে দিলাম। তেল ছাড়া পর্যন্ত মশলার সাথে আলু কষিয়ে নিলাম। সিদ্ধ মটর ভেঙে নেব যাতে মাখা মাখা হয়ে যায়। চটকানো মটর ঢেলে দিলাম। মটর সিদ্ধ জল দিয়ে দিলাম, আলাদা করে জল দেব না। ফুটে উঠলে 1 চামচ লবণ দিলাম, লবণ স্বাদ অনুযায়ী দেবেন। ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলাম 5 মিনিট। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় 1 চামচ চিনি দিয়ে দেব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। কুচনো ধনে পাতা ছড়িয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম ঘুগনি। একটা বাটিতে নামিয়ে গরম গরম সাজিয়ে পরিবেশন করুন। এই যেমন ধরুন শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভাজা বাদাম, তেঁতুল জল, সেও ভাজা দিয়ে সাজিয়ে নিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের ভিডিও নিয়ে।